গরম ভাতের সাথে কচু বাটা কিন্তু খেতে দারুণ লাগে। তো অবশ্যই একবার বাড়িতে কচু বাটার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। জিৎ অ্যান্ড অর্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এখানে কচু বাটা করার জন্য আমি একটা গোটা কচু নিয়েছি, আর এখানে নিয়েছি নারকেল কোড়ানো। কচুর পরিমাণ অনুযায়ী নারকেল কোড়ানোটা নেবেন। আপনারা চাইলে নারকেল কোড়ানোটা কিন্তু স্কিপও করতে পারেন। আর নিয়েছি এখানে কালো সর্ষে আর শুকনো লঙ্কা। আপনারা যেই পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা ব্যবহার করবেন। এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখানে আমি কচুর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, একটু মোটা করেই ছাড়িয়েছি, এতে গলা ধরার সম্ভাবনাটা থাকে না। আর খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি কচুটাকে ঘষে নেব, আর এই সাহায্যে আমি কচুটাকে খুব ভালোভাবে ঘষে নেব। এখানে খুব ভালোভাবে আমি কচুটাকে ঘষে নিয়েছি। এখন মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষে আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো ঘষে রাখা কচুটা। কচুটা দিয়ে দেওয়ার পর আমি এখন নারকেল কোড়ানোটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য জল, খুব একটা বেশি জল দেব না। এখন আমি খুব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, সব উপকরণ একসাথে বাটার পর পেস্টটা কিন্তু ঠিক এই রকম হয়েছে। আপনাদেরও ঠিক এই রকমভাবেই পেস্টটা তৈরি করতে হবে। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই কচু বাটার সময় খেয়াল রাখবেন তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, এতে খেতে ভালো হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 1 চামচের মতন কালো জিরে। কালো জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালো জিরে থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো কালো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, স্বাদ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন চিনি। আর এই কচু বাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তাই চিনির পরিমাণটা অল্প করেই দেবেন। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে শুকনো শুকনো করে কিন্তু ভেজে নিতে হবে। প্রায় অনেকটাই কিন্তু জলটা টেনে গেছে এবং ভাজা ভাজা হয়ে এসেছে। তো দেখে বুঝতেই পাচ্ছেন যে পুরোপুরি এটা কিন্তু জল টেনে গেছে এবং এটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবেন না, এবং এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।